শ্রমিক ভট্টাচার্য তিনি কিছুদিন আগে এই এসআইআর নিয়ে নিজের দলের লোকজনকে একটি বার্তা দিয়েছেন, সাবধান করেছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলছেন, বিজেপির যারা বিএলএ প্রশিক্ষণ তথা এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন, যারা এসআইআর এর কাজ করবেন, সব দেখাশোনা করবেন বিজেপির তরফ থেকে, তারা যদি মনে করেন যে আর 5টা কাজের মতো এই কাজটাও করতে হয় তাই করছেন, তাহলে ভুল করছেন। কর্তব্যে কারো গাফিলতির কারণে যদি এসআইআর রূপায়ণে রাজনৈতিক দল হিসেবে বিজেপির ভূমিকায় ঘাটতি থেকে যায়, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপির নেতাকর্মীদের কঠিন পরিস্থিতির মুখে দাঁড়াতে হবে। কোনো রাগঢাক না রেখে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন, এসআইআর এর কাজ যদি বিজেপির কর্মীরা সিরিয়াসলি না নেন, তারা যদি সিরিয়াসলি না করেন, জেলায় জেলায় বিজেপির যেসব সুদৃশ্য কার্যালয় গড়ে উঠেছে সেগুলো সব তৃণমূল কংগ্রেস দখল করে নেবে। এসি ঘরে গিয়ে বসা আর হবে না, এমনকি ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার জন্যও কিন্তু লোক খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে। আবার অন্যদিকে বিজেপির আরেকজন নেতা, রাজ্য স্তরের একজন নেতা, তিনি দক্ষিণবঙ্গে বিজেপির একটি বৈঠকে বিজেপির কর্মীদের এই বার্তা দিয়েছেন যে এসআইআর এর কাজকে কিন্তু বিজেপি কর্মীদের খুব সিরিয়াসলি নিতেই হবে। এসআইআর যদি সঠিকভাবে করানো যায়, 100% সফল হওয়ার দরকার নেই, যদি এসআইআর এর কাজ 80% সফল করানো যায় পশ্চিমবঙ্গে, তাহলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না, কেন্দ্রীয় বাহিনীও লাগবে না। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এসেও যদি তৃণমূল কংগ্রেস ভোট করাতে চায়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে কেউ জেতাতে পারবে না, 80% যদি সফল হয় এসআইআর এর কাজ। কিন্তু তার পরের লাইনেই সেই বিজেপির নেতা বিজেপির কর্মীদের সাবধান করে বলছেন যে কিন্তু মনে রাখবেন, এসআইআর যদি সফল না হয় পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু ন্যাটো বাহিনী নিয়ে এসেও তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে হারানো যাবে না।